সাইতলা রোজা জন্য সবাই চলে সাইতলা আজকে দিদা इधर दिन है इधर दिन है क्यों दिन है अल्लाह आशुर है तुरंत लग गया ईद बनाई दिले है आशुर तो का फर्स्ट दिन मुस्लिमों बाहर लग गया पूरा खुशी ईद बोले বলা তো কালকে বাড়িতেই প্রায় আজকে এখন দুপুরে নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া বাড়িতেই যায় বাড়ি যাওয়ার কন্ডিশন হয়ে দিয়েছিলেন ছোট বাচ্চা যারা অভিভাবক লগে যাও অভিভাবক অন্য আওয়াজ করে গেটের ভিতরে চাপায় তোমার অভিভাবককে নিবাই ঠিক আছে যাই অভিভাবক নাই অন্য বড় ছাত্রের লগে যাও তুমি বড় ছাত্র তারা তোমার লগে দিও আর গুরু তোমাদের তারা লগে দেয় একলা একলা কোনো অবস্থাতে মাদ্রাসার গেট থেকে বাড়ি যাওয়ার যাইবে না এবং একা গাড়ি বেড়ায় চড়ায় কমপক্ষে 2 জন 3 জন 4 জন হলাম এবং যে 2-3 জন একলগে তা পায় একলগে আরো করার বাড়ি খেয়াল রাখা অপরিচিত কোনো মানুষের কোনো ইশারা ইঙ্গিত তার খান্দা কথা লওয়া তোর গাড়ি টুটা হায়দ্রাবাদ মাদ্রাসা তালে বলে না কইয়া দিতে পারে বড় কষ্ট হলাই এটা প্রতারণামূলক কথা কেবল না হইয়া তোমার বক্তব্য শুনে তোমার দেশ দায়িত্বে তোমার যাওয়ার সময় গেলে যাইবা আওয়ার সময় ঠিক যেভাবে চাইবা আমরা সতর্কতার সাথে চলাফেরা করা হইল কি আমরা দায়িত্ব ইবাদত করনেওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্কতার ভিতর দিয়েও যদি আল্লাহ মনসায় আমার বিপদ এটা আমার বিপদ করতে হবে কিন্তু এর অর্থ ইকার নাই যে আমি জেলা মতো করা আমার দায়িত্ব হইল আমি দায়িত্ববোধ নিয়ে চলাফেরা করা এটাকে বাড়ি যাওয়ার সময় চতুর্দিকে পঞ্চায়েত আরেকরা এবং বেশিরভাগ দেখা যায় মাদ্রাসা বাচ্চা কিতালা কি আর কিতাব কুত্তা হইতে পারি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমরা হেফাজত করিয়া রাখছেন এবং এই পর্যন্ত জামিয়া দারুল হুদা সিলেট বা আল হুদা ইডিয়াল একাডেমির ইতিহাসে 12 বছর বহুরিয়া 13 বছর চলে কোনো বাচ্চা আমরা এইভাবে নিখোঁজ হয়েছে না এরকম কোনো মোটামুটি আল্লাহ পালাইছে আল্লাহ হেফাজত করিয়া রাখা এবং ইনশাআল্লাহ হেফাজত করিয়া রাখা সবসময় আমরা এইভাবে নির্দেশনা দিয়া চলি এবং বাড়ি যাওয়া বা নেওয়ার একটু খেয়াল করিয়া যাইবে সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ যে বাচ্চাদের দায়িত্বে আসেন আপনারা একটু সতর্ক হইয়া বাচ্চাদের আজকে তার অভিভাবকের কাছে সমঝাইয়া দেওয়া এরপরে আপনারাও বাড়ি করে বাড়িতে কাজে দেখা এটা আমার অনুরোধ আইবা আবো হইল শুক্রবারে বন্ধ কত সময় পর্যন্ত হ্যাঁ শুক্রবারে মাগরিব পর্যন্ত শুক্রবারে মাগরিবের নামাজ পড়তে হইব মাগরিবের নামাজের পরে হাজির হইব কিতাব বিভাগের পড়া শুরু হইব মাগরিব পর থেকে হাফিজেরও পড়া শুরু হইব মাগরিবের পর থেকে যদি বাবা হল কেউ এই টাইমে গিয়া আইতে ভালো আজকে গিয়া শুক্রবারে বিকালে আইতে পারবে মনে করো তে যাও আর যদি মনে করো যাইতে গিয়া আইতে পারতাই না তোমার যাইবার কোনো দরকার নাই আমি কালকে বলেছি মাদ্রাসার তাবো আমরা তোমার রাখার ব্যবস্থা করি টাইম মতো আওয়া লাগবে যাইবা আওয়ার যে টাইম আছে টাইম মতো আওয়া লাগবে সামনে 3 পরীক্ষা এটা কোনো গাফলতে করা যাইতো না আল্লাহ রাব্বুল আলামিনের সবরে আমন আফিয়তের সাথে বাড়ি করে নিয়ে পৌঁছাকা এবং সময় মতো আওয়ার তৌফিক করতে আজকে আমরা সামনে আমরা এখানে একটা অনুষ্ঠানের মধ্যে আছি আমার তাইলে যে আড়াই মিলাকে লন্ডন কমিউনিটি নেতা সিলেট সদর ট্রাস্ট ইউকের সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি জেনারেল তাই আগেও আমরা মাদ্রাসার মধ্যে আইসুন এবং মাদ্রাসার লগে তার সবসময় সহযোগিতার বিষয় আছে গত বছর আমি লন্ডন যাওয়ার পরে আমরা একটা অনুষ্ঠান করছিলাম এই অনুষ্ঠানের
সঞ্চালকের দায়িত্ব নতুন হয়ে তার নিজের দায়িত্বে তাই সঞ্চালকের দায়িত্ব আদায় করছে। এরপরে তার মসজিদ আমার নিশ্চয় মসজিদ আমি নামাজও পড়াইছি, জুম্মার নামাজ, এরপরে আবার মসজিদ কালেকশন হয়েছে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন মসজিদ কালেকশন করার লাগে সহযোগিতা এটা করছেন। এখন দেশও আইসেন আবার পরে তাই বিভিন্ন প্রোগ্রাম আছে। তো সকল প্রোগ্রামের ভিতর দিয়া একটা প্রোগ্রাম হয়ে থাকলো এবং গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আইতুই বৈজ্ঞান হইলা আমার পড়ার ছাড়াও তার প্রোগ্রামও যে আছে তার মধ্যে মাদ্রাসার জমা দেওয়া লাগে। এদিকে মাদ্রাসার আমরা সম্পর্ক এবং এই সম্পর্কের মূল ভিত্তি হয়ে যাবে আমরা প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আল্লাহ কবিরা সাগর তরুণ ব্র্যান্ড মানুষটা এর থেকে এই সাথে প্রতিষ্ঠানের লোকের সম্পর্ক। তো তাই আজকে আমরা মাঝে উপস্থিত হয়েছি, আমরা খুব খুশি। তাদের ভাইয়া অত্যন্ত খুশি। আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে মনের গভীর থেকে তাদের অভিনন্দন জানাইয়া স্বাগত জানাইয়া তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেউকা, মাল আওলাদের মধ্যে আল্লাহ বরকত দেউকা এবং মাল এবং আওলাদে আল্লাহ রাব্বুল আলামিন অর্ণপরার নিসারে জান্নাতি মানব দানবের পথে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করে রাখুক। আগামী শনিবার তাই যাইবা গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমন আফিয়তের সাথে তাই নিয়া তার নিয়ে আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছত। এখানে আবার আগে আমরা একাডেমি ভিজিট করি তাদের লইয়া, ওখানে একটা লাইভ প্রোগ্রাম করছি। আবার বালবানো আমরা একটু পানিটা দেখাইছি, খাওয়া পাতে দিয়া খালি আইয়া দেখিয়া দেখা গিয়া এলা তো প্রয়োজন নেই। তো আমরা যেটা পড়ার এটা আমরা কইয়া বললেছি প্রস্তাব দিয়েছি জানতে সিলেট সদর ট্রাস্ট যেটা আছে ওটার পক্ষ থেকে বাৎসরিক এককালীন একটা অনুদান আমাদের সাথে দেওয়ার লাগে জোর দাবি করছি আমি এবং তাইও এটা গ্রহণ করছি। বাকি আপনার দাম ব্যবহার নাই, এটা যদি ট্রাস্টের ব্যবহার ওখানে গেলে আমরা তার ডকুমেন্ট কথা লিয়া যাইবা এবং মিটিং করবা, মিটিং করিয়া আশ্বস্ত করবেন আমার ইনশাল্লাহ বাৎসরিক একটা অনুদান অমুক বেশ একটা অনুদান ট্রাস্টের মাদ্রাসার মধ্যে আইব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা খোয়ারে কবুল করুক, তার হুনারে এবং দেওয়ারেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমরা সবাই বলি আমিন। সাথে সাথে তানজাইন সিলেট সদর সিলেট সিটির ভিতরে 42টা ওয়ার্ডে মাদ্রাসা স্কুল মিলাইয়া 100 জন মেধাবী ছাত্ররে তানজাইন আপনার বৃত্তি দিব, কালীন একটা বৃত্তি দিব। যদি আমরা প্রতিষ্ঠান থেকে 10 জন আমরা বৃত্তির লাগে আমরা পয়সা দিতাম। আমরা বেদাত আলোকে আমরা বোর্ডও পরীক্ষা দেই, বেদাত যাচাই করা আছে, বোর্ডের রেজাল্টের সামনে রেখে আমরা যারা মানে পাওয়ার উপযুক্ত দেওয়াছ বোর্ডওয়ালা রেজাল্ট করেছ, তোমার পারিবারিক সাপোর্ট আছে, তোমার অন্যের সাপোর্টের কোনো দরকার নাই, তোমার তো দেওয়া ওই কথা। আর কেউ আছে বোর্ডও সিরিয়াল গেছে না বা মমতাজ পাইছে না, কিন্তু তার পারিবারিক সাপোর্টের দরকার, তার দরকার টাকা পয়সা, তার দরকার। এইভাবে আমরা রেজাল্টের সামনে রাখি এবং প্রয়োজনকে সামনে রাখি। এই দরকারের তালিকা বানাইয়া আমার সাংবাদিক ভাই হাসিবা বর্ষা তার কাছে আমি পাঠাইব। এটাও সিলেট সদর ট্রাস্টের পক্ষ থেকে ওই শুভেচ্ছারে দেওয়ার এবং আমরা দর্শনের দেওয়ার সুস্থের জোড়া। হ্যাঁ, যা হওয়ার মুখটাও বললে আমার তো আলহামদুলিল্লাহ বললেন জুড়ে আলহামদুলিল্লাহ হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। ডাইরেক্ট क्या বলছে আলহামদুলিল্লাহ যেটা মানে অটোমেটিক থেকে অটোমেটিক আইতো না। মাদ্রাসার একটা অনুদান, মাদ্রাসার একটা দানের ব্যবহার আছে, ট্রাস্ট থেকে এককালীন একটা দান এই এটার আলহামদুলিল্লাহ বইতে করতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 10 জন বাচ্চা ধরে বেদা আলোকে দিতে বলবো ট্রাস্টের পক্ষ থেকে, ওটা একটা খুশির সংবাদ। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নতুন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিক, আমরা সবাই নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের সুবরকা। আমরা মধ্যে এখন উপস্থিত হয়েছেন সিলেট সদর ট্রাস্ট ইউকে জেনারেল সেক্রেটারি জনাব আল
নজরুল ইসলাম ভাই তাই আপনার মূল অতিথি তাই কথা হইবা। আর আমরা যে শহরে সাংবাদিক ভাই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত ব্যক্তি, সাংবাদিকতার সাথে তার একটা পেজ আছে, আসিফ আহমদ ভাইয়ের একটা পেজ আছে, লাইভও করছে এবং বিভিন্ন আপনার সামাজিক কাজের সাথে তার সংশ্লিষ্টতা আছে। গঙ্গানগর বাড়ি, কালপুর বাড়ি, যদিও আজকে প্রথম দেখা তার লাগিয়া, কিন্তু মজাও বহুত পরিচিত মানুষ। তাইও গেছে আমার আবেদন, যেহেতু আমরা কমিউনিটির মধ্যে আছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে, এই সুবাদে বিভিন্ন ধরনের বিভিন্ন মহল যোগাযোগের তার অনলাইন ব্যবস্থা দেওয়া দিছে। ওরা মাদ্রাসারে তার মাদ্রাসা মোটামুটিয়া দায়িত্ব দেয় এবং যে কোনো সময় কোনো সুযোগ সুবিধা সামনে আইলে এটা আপনার মাদ্রাসার থেকে ডাইভার্ট করিয়া দিতাম। এটা বহুত পায় এখন আসলে এবং ওলা উসুলের এটা প্রতিষ্ঠা কোনো আইন মায়া লাগে তার বাদে আমরা হইয়া দেই, আর বাদে ওখান মনও থাকি যায় সাতটা দেওয়া গরুকে পাঠাই দিচ্ছে, নাইলে ছাগল দুইটা পাঠাই দিচ্ছে, নাইলে চাউল 5 বস্তা পাঠাই দিচ্ছে। মানে অমুকে এবং গনগনিয়া করে আপনার দ্বিতীয় আসিল যে আমি ওটা দেখলাম আপনার মাদ্রাসার লাগাচ্ছে আপনি পুলিশ না পাঠাই অমুকে লইয়া যায়, এটা বহুত মানুষের বহুত দাম টাকা পয়সা হয়। আসিফ ভাই যদি এতটুকু যদি আপনার কি আলো থাকে আর আপনারা যদি একটু যে দিব এত সব পাইব, আপনি খোয়ার দ্বারা তো পুরা সবের মালিক আপনি হইব সব যে তো আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে আমরা সবাই যদি খেয়াল রাখি এই মাদ্রাসায় কেন 13 লাখ টাকার উপরে মাস খরচ হয়, শিক্ষক বেতন আছে প্রায় 6 লাখ টাকা। এই যে 13 লাখ টাকার মধ্যে আমরা বাচ্চাদের কাছ থেকে তোমার ধরনের কাছ থেকে স্কুলে ওটা মিলে প্রায় 5 লাখ টাকা হয়। তো 5 লাখ টাকা পুরো হয় না, কম থাকে। 13 লাখ থেকে 5 লাখ টাকা যদি হওয়া যায় 8 লাখ টাকা শর্ট থাকে। গ্রামের মাদ্রাসা বড় বড় মাদ্রাসায় তো আপনার মাসিক ব্যয় আছে মাত্র 3 থেকে 3.5 লাখ টাকা মাসিক ব্যয়। ও পয়সা দেওয়ার লাগু মাসকে মাস বেতন 28 টাকা দিতে পারে না মানুষ। আমরা 13 লাখ টাকা বাজে 8 লাখ টাকা কাটতি আছে, 8 লাখ টাকা কাটতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে চালাই আছে। এটা হইলো কি তুমি যে পালা করে পড়ালেখা করায় আমল করায় আমরা সবসময় উদ্বুদ্ধ করি, তার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বন্ধু করে আমরা মধ্যে আনিয়া দেই আর তারা দিল আল্লাহ দয়া মায়া ঢুকায়। ওর সিলসিলা এই ধারাবাহিকতাই আজকের এই অনুষ্ঠান বলা আল্লাহর দায় জন্য দুর্বাই তার লোকে তার পাতিত ভাই জন্য কমিউনিটি ব্যক্তি দুজনকে আমরা আবেদন করি মানুষের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা চেষ্টায় কবুল করুন না। এই মাদ্রাসাতে আপনারা মাদ্রাসা হলো করিয়া যাইতা এবং ইকারের প্রতি আপনার মাদ্রাসা হিসেবে আপনার খেয়াল দাও। আমি এখন নজরুল ভাইয়ের আলোচনার আগে হাসিফ ভাই সংক্ষিপ্ত আলোচনা করাটাকে অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যাই হোক, আমরা সবাই পারিবারিকভাবে আমাদের সবাই মা বাবা রয়েছেন। এখানে কাদের মা বাবা নাই একটু হাত তুলে। সবার মা বাবা আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মা বাবার অনেকের নাই হয়তো বলতেছেন না। মা বাবার কাছে, মা বাবার পারিবারিক জগতে মা বাবার কাছে তাদের সন্তানরা হচ্ছে একটা ফুল। মা বাবার বাগানে এই ফুলগুলো বিকশিত হয়, ফুল ফুটে। আর এই বিকশিত হওয়ার জন্য আপনাদেরকে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে মা বাবারা দিয়েছেন কোরআন সুন্নাহর জীবন আলোকে জীবন গঠন করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যাতে আপনারা পরিপূর্ণ একটা আদর্শিক জীবন গঠন করতে পারেন এবং পরবর্তী প্রজন্মকে আপনারা সেই দ্বারায় রেখে আপনারা এই দুনিয়ার মেহমানদারি, দুনিয়ার জিন্দেগি শেষ করে যেতে পারেন। আর মা বাবার দায়িত্ব যেটা, সেটা তারা সফলভাবে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য আপনাদেরকে এখানে পাঠিয়েছেন। আর আপনারা সত্যিতে দুনিয়ার সত্যিতে যে দামি কাজ আপনারা করতেছেন, আমি মনে করি আমার ব্যক্তিগত ক্ষুদ্র জ্ঞান থেকে আমি মনে করি কোরআনকে জিন্দা আপনারা রেখেছেন, কোরআনকে বুকে ধারণ করতেছেন, ধারণ করে আপনারা প্রজন্ম থেকে প্রজন্মকে আপনারা ছড়িয়ে দিতেছেন।
সেই গুরু দায়িত্ব আপনারা পালন করতেছেন এবং আপনারা এই কোরআনের হাফিজ হয়ে, এই কোরআনের পাখি হয়ে আপনারা কোরআনের আলো ছড়াচ্ছেন সারা বিশ্বময়। সমাজকে আপনারা কোরআনের আলোয় আলোকিত করতেছেন। এই যে গুরু দায়িত্ব, দুনিয়ার সবথেকে দামি মানুষ হচ্ছেন আপনারা। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা ইসলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে প্রপাগান্ডা চলছে, ষড়যন্ত্র চলছে। এগুলোর পরেও ইসলাম ধর্ম এগিয়ে যাচ্ছে, ইসলামের কাজ এগিয়ে যাচ্ছে। সেই কাজ অনেক দুরূহ, অনেক জায়গায় অনেক কঠিন, অনেক জায়গায় অনেক পরীক্ষার মধ্যে রয়েছে। আপনারা ওই যে বিশাল একটা পরীক্ষার মধ্যে রয়েছে, যেটা শুনে আমি অবাক হইনি। রীতিমতো অনেক ধরনের, অনেক বড়ভাবে আমি থমকে গিয়েছি। কিভাবে সম্ভব একটা প্রতিষ্ঠানে মাসে 12-13 লাখ টাকা প্রয়োজন, অথচ সেই প্রতিষ্ঠান এক যুগ পার করেছে। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক এই দায়িত্ব নিয়েছেন বলেই এই প্রতিষ্ঠান চলতেছে। যাই হোক, আমি কথা বাড়াবো না। মহান আল্লাহ পাক যেখানে কোরআনের দায়িত্ব নিয়ে নিয়েছেন, আমরা সেখানে ওসিলা মাত্র, সেখানে আমরা কিছুই না। আমাদের কোরআন আসলে, আমরা তো গুনাহগার বান্দা। আমরা চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে আপনাদের পাশে থাকা। আপনাদের পাশে থেকে যদি আমরা কিছু কাজ করতে পারি, সহযোগিতা করতে পারি, আপনাদের কোনো কাজে এগিয়ে আসতে পারি, সেটা আমাদের জন্য পরম সৌভাগ্য। আমাদের এই সম্মানিত মুফতামিম সাহেব, তিনি এই অগ্রসরী, তিনি গুরু দায়িত্ব পালন করছেন। ওনার সাথে শিক্ষক মন্ডলী রয়েছেন একজন, তারা গুরু দায়িত্ব পালন করতেছেন। তাদেরকে স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমার অবস্থান থেকে আমি আপনাদের পাশে থাকবো। আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম আপনাদের পাশে আমি থাকবো। আমার ক্ষুদ্র অবস্থান থেকে আমি যতটুকু পারি, যদি কিছু নাও করতে পারি, আপনাদের এখানে মাসে হোক, 2 মাসে হোক, একবার থেকে যাবো। অন্ততপক্ষে মনে প্রশান্তি পাবো, শান্তি পাবো যে আপনারা ভালোভাবে লেখাপড়া করতেছেন। আমি কিছু করতে পারতেছি না, কিন্তু হাত তুলে দোয়া করবো, এতটুকু তো করতে পারবো। আমার দ্বারা হয়তো আরেকজন এগিয়ে আসবে। যাই হোক, আমি কথা বাড়াবো না। যে কথা আমি সর্বশেষ বলতেছি, এখানে যিনি প্রধান মেহমান, ওনার কথা আমার আগে বলা উচিত ছিল। উনি অনেক ভালো একটা পরিবার থেকে উঠে এসেছেন। ওনার বাড়ির নাম হচ্ছে পোড়ার বাড়ি। ওনার বাড়িতে মক্তব রয়েছে, মসজিদ রয়েছে। ওনার বাবা হাকিম বশির লোক সাহেব ছিলেন অনেক নামী মানুষ, অনেক ভালো মানুষ। ওনারা ভাইয়েরা রয়েছেন, সবাই দানশীল, খুবই ভালো মানুষ। আর উনি আমার সম্পর্কে চাচা জনাব নাজমুল ইসলাম সাহেব। তিনি যুক্তরাজ্য থেকে আসেন, বছরে আসেন, 6 মাস পরে আসেন। তিনি সিলেট সদরতে আসতে অনেক বড় একটা সামাজিক সংগঠন, এই সংগঠনের গুরু দায়িত্ব পালন করেছেন, সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন। উনি আসবেন এখানে, লন্ডন থেকে আসার পরেই আমাকে বলেছেন বাদের দিন, পরের দিন। যাই হোক, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব কবির সাহেবের সাথে আলাপ হয়েছে। উনি বলেছেন যে আপনাদের মাদ্রাসা আসার জন্য, এবং চাচারও পিয়াম, উনি আসবেন, আমরা এসেছি। চাচা মুফতামিম সাহেব যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার সাথে ইনশাআল্লাহ আমরা সিলেট সিটি কর্পোরেশন রয়েছে, সিলেট জেলা পরিষদ রয়েছে, সিলেট জেলা প্রশাসক কার্যালয় রয়েছে, এবং দেশি বিদেশি বিভিন্ন সাহায্য সহযোগিতা সংগঠন রয়েছে। আমরা চেষ্টা করব যাতে এই যে আপনাদের এই প্রতিষ্ঠান দেখে গেলাম, এই প্রতিষ্ঠানের কথা তুলে ধরবো। সাহায্য সহযোগিতার মালিক, দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তিনি ফয়সালা করে দিবেন। কিন্তু আমরা এটা প্রকাশ করব বা প্রচারিত করব বা মানুষকে বলবো যে আমার এই এলাকায় 25 নং ওয়ার্ডে প্রায় 600-র উপরে ছাত্রছাত্রী রয়েছে, একটা অনেক বড় দিবি প্রতিষ্ঠান রয়েছে। এরা উত্তম চরিত্রের অধিকারী, তারা ভালো ছাত্র, তারা মেধাবী ছাত্র, তারা সুনামের সহিত লেখাপড়া করতেছে। এখানে মানুষ, আদর্শ মানুষ প্রতি বছর বের হয়ে সমাজ এবং দেশের কাজে লাগছে, দেশকে পরিচালিত করছে। আমি সেই কথাটুকু আমাদের সবার মাঝে পৌঁছে দিব। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি শুভকামনা রইল। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের পরিপূর্ণ ইসলামের একজন খেদমতগার হিসাবে কবুল করে নেন, এবং আমাদের গুনাহগার মানুষের জন্য, আমার মতো বা আমাদের মতো আরো যারা ক্ষুদ্র মানুষ রয়েছে, আমরা গুনাহগার, আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা পরিপূর্ণভাবে ইসলামের জীবন জিন্দগি পার করে যেতে পারি, আপনাদের কাজে লাগতে পারি, ইসলামের খেদমত করতে পারি, মা বাবার খেদমত করতে পারি, যারা আমাদের ছোট থেকে বড় করেছেন, তাদের যে দায়িত্ব আমরা পরিপূর্ণভাবে লালন পালন করতে পারি, তাদের দায়িত্ব আমরা পালন করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে, এবং আপনারা আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের যারা হুজুর রয়েছেন, তাদের কথাবার্তা শুনবেন, তাদের দেখানো অনুযায়ী পথে চলবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি, এবং আপনাদের পাশে থাকবো সেই প্রত্যাশা আমি আবারও ব্যক্ত করলাম। যতদিন আমি বেঁচে আছি আপনাদের পাশে থাকবো, সেই প্রত্যাশা রেখেই বিদায় করলাম। ধন্যবাদ সবাইকে।
আমাদের জামিয়া দারুল হুদা সিলেট এবং আহমদ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা যে 5 জন উস্তাদ ছিলাম, এর মধ্যে থেকে অন্যতম আমাদের হোস্টেল সুবান বোর্ডিংয়ের হুজুর মৌলানা ইসমতুল্লাহ সিদ্দিকী সাহেব, উনি খুবই সংক্ষিপ্ত 1 মিনিটের ভিতরে ওনার অনুভূতি প্রকাশ করবেন এবং তারপরে আমি আমাদের সম্মানিত অতিথিকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে জামিয়া দারুল হুদা সিলেট এবং আহমদ আইডিয়াল একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন। এটা পরিচালনা করবেন আমাদের হযরত মাওলানা ইসমতুল্লাহ সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সামনে যে অতিথি এসেছেন, মাদ্রাসা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ইউকে ট্রাস্টের এবং সিলেট সদর ট্রাস্টের পক্ষ থেকে আমাদের যে মাদ্রাসার অনুদানগুলো আসছে যাদের মাধ্যমে, তিনি ইউকে এবং সদর ট্রাস্টের সেক্রেটারি জনাব নাজমুল হোসেন সাহেব দামাত বারকাতুহু, ওনার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা আশা রাখি কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা দাইম আর কায়েম থাকবে। ওনাদের সদকার হাতকে প্রসারিত করে মাদ্রাসা সহযোগিতার হাতকে বাড়িয়ে দিতে আমরা উদাত্ত আহ্বান করব এবং সবসময় ওনাদের ফ্যামিলির মতো আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল রাখার জন্য উদাত্ত আহ্বান করতেছি। এখন আমাদের জামিয়ার পক্ষ থেকে জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুজিবুর রহমান কাশিমি দামাত বারাকাতুহুর মাধ্যমে আমাদের ইউকে সদর ট্রাস্টের সেক্রেটারি জনাব আলহাজ নাজমুল হোসেন সাহেবকে ক্রেস্ট প্রদান করা হবে। জামিয়ার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেছে হযরতুল আল্লামা মুজিবুর রহমান কাশিমি সাহেব দামাত বারাকাতুহু। দুইজন আছে কে? দুইজন আপনারা দুইজন আছে কে? আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সম্মুখে আমাদের গুরুত্বপূর্ণ মেহমান জনাব নাজমুল হোসেন সাহেব দামাত বারকাতুহু সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের মধ্যে তাহারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। এই হাদিসটা আপনারা পড়েছেন। আর আমি আজকে যে মুহূর্তে এখানে দাঁড়িয়েছি সেখানে এই জন্য একটি বাগানের মধ্যে যারা শিক্ষা দেন, যে স্কলার যারা শিক্ষা নেন, আমি একজন অদম দাঁড়িয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি শুকরিয়া। আপনারা আজকে যে আমাকে সম্মাননা দিয়েছেন, কাউকে সম্মাননা দেওয়া, সম্মান দেওয়া, সম্মান নেওয়া, সাপোর্ট করা, সাপোর্ট নেওয়া, এটা সব আল্লাহর উপরে। আমার বন্দার হাতে কোনো হাত নেই, বন্দার কাছে কোনো ক্ষমতা নেই। ওনারা একটু বেশি করে বলেছেন আমার সম্পর্কে, আমি এত যোগ্য নয় যে এত সাহায্য করতে পারবো, এতগুলো করবো, তবে চেষ্টা করে যাই। এই মাদ্রাসার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক রয়েছে, যেহেতু কবির ভাই এটা প্রতিষ্ঠা করেছেন। আমার মনে হয় এটা আমার দ্বিতীয় ভিজিট, এর আগেও আমি আসছিলাম। আমার ট্রাস্টের সম্মানিত মরহুম সভাপতিও আসছিলেন। আমরা সবারই একটা সফট কর্নার রয়েছে, কারণ আপনারা যারা শিক্ষা নিচ্ছেন, আপনারা যারা এখান থেকে পড়ছেন, আগে আমার বক্তা বলেছেন
যে দুর্যোগময় ইসলামের দুর্যোগময় সময় আপনারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে আপনারা চেষ্টা করে যাচ্ছেন শিক্ষা দিয়ে এইটাই আমাদের জন্য অনেক গর্বের বিষয়। কারণ আমাকে আল্লাহ তাআলা এই তৌফিক দেয় নাই আপনাদের মতো হাফিজ হওয়া, ভালো করে কোরআন শিক্ষা নেওয়া, কিন্তু আপনাদের সহচর্চা আপনাদের সামনে থাকলে আমি মনে করি আপনাদের মতোই আমি মোটামুটি আপনারা যে বেনিফিটটা পাবেন আমিও পাবো, আমার জন্য দোয়া করবেন। আমাদের সম্মানিত মহতামিম স্যার গিয়েছিলেন লাস্ট ইয়ার। আমার ভাগ্য ভালো, আমার মসজিদে ওই দিন ইমাম সাহেব শহর ছিলেন একজন। আমরা খুব চিন্তায় ছিলাম দ্বিতীয় জামাত হবে, নামাজটা কে পড়াবেন। এতগুলা শুধু বাঙালি অডিয়েন্স না, মুসলিম না, এখানে আরাবিয়ান, অন্যান্য দেশীয়, অন্যান্য ভাষাবিদ মসজিদের লোক, মুসল্লিয়ান, কিন্তু ইমাম নাই। ইমাম তো হতে হবে পড়ানোর মতো। তখনই আল্লাহ তাআলা ওনাকে হাজির করেছেন। আমরা খুশি হয়েছি। আমার কমিটি সবাইকে বলেছে, আমাদের একজন হুজুর সবাই তো ছিলেন না, উনি সুন্দরভাবে নামাজ আদায় করেছেন, ওনার পেছনে নামাজ পড়েছে। আল্লাহ এই নামাজ যেন কবুল করেন এবং ওনাকে যেন নেক হায়াত দান করেন। আপনারা যারা হিফজ করতেছেন, এটা কিন্তু অত্যন্ত ঐতিহাসিক রূপে ইসলামের হিফজ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যারা কিতাব পড়েছেন, যারা মুফতি মুহাদ্দিস হয়েছেন, তাদের তো একটা ভূমিকা আছেই, কিন্তু হিফজের তো ডিফারেন্ট ভূমিকা। কোরআন শরীফকে বুকে ধারণ করেছেন। পৃথিবীর যে কোনো আইনে, যে কোনো অনুশাসনে কোরআন শরীফ দৃষ্ট হয়ে গেল, আপনাদের মধ্যে এটা থাকবে, ইসলাম থাকবে, এই কনসেপ্ট নেই তো এটা হিফজ চলে এসছে এবং ওটা লম্বা ইতিহাস হুজুররা বলেছেন, আমরা শুনেছি। আমাকে বলেছেন যে এখানে আমি দেখেছি আপনাদের যে প্রয়োজন, আপনাদের যে মসজিদের যে ম্যানেজমেন্ট অত্যন্ত আমাকে আশাবাদী করেছে। এইখান থেকে আপনারা উজ্জ্বল নক্ষত্র বেরিয়ে আসবে, ভালো হিপস বেরিয়ে আসবেন। আজকাল তো পৃথিবীতে কম্পিটিশন হচ্ছে, আব্দুল সাকিবের মতো ছেলেরা আসছে, সুনাম নিয়ে আসছে পৃথিবী থেকে। এই ধরনের ছোট্ট মসজিদ হিপসখানা থেকে তারা পড়াশোনা করে কিন্তু অনেক অনেক উপরে চলে গেছে। আমি আশা করি আপনাদের মধ্যে থেকেও একদিন, আজ কাল পরশু একদিন কেউ বেরিয়ে আসবে। আল্লাহ যেন এই তৌফিক দান করে। আমি আজকে ওনার সাথে অফিসে বসে কথা হচ্ছে, যেহেতু একটা অর্গানাইজেশনের সাথে আমি জড়িত, আর ওইটা কোনো আমার ব্যক্তিগত একা অর্গানাইজেশন নয়, ওইটা এই সিলেট শহরের 42টা ওয়ার্ডের সবাই ওইটার মেম্বার, ইংল্যান্ডে যারা থাকেন তাদের কন্ট্রিবিউশন। আমি শুধু একজন খাদিম, এখানে যারা হুজুর একটা খাদিম, এই মজলিসের ওনার ব্যক্তিগত কিছু না। আমি ওই অর্গানাইজেশনের দীর্ঘদিন ধরে একটা খাদিম। আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু আমি প্রয়োজনটা অনুধাবন করেছি যে প্রয়োজন, এখানে প্রয়োজন এভরি ইয়ার একটা কন্ট্রিবিউশনের। আমি ওই সময়টা চেষ্টা করবো এবং কোথা দিয়ে গেলাম এমন বললাম না, কারণ ওইখানে আছে। এখন থেকে আগামী বছর থেকে এপ্রিল রমজান মাসে 15 বছরের ইসলামিক ইয়েটা হয়, একটা অনুদান সিলেট সদর ট্রাস্ট থেকে আসবে। সিলেট সদর এডুকেশন ট্রাস্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সিলেটের এডুকেশনের জন্য, সাপোর্ট করার জন্য। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, এই পিছিয়ে পড়া জনগণের স্টুডেন্টদের যতটুকু পারি আমরা সাপোর্ট করে আমাদের সিলেটের এডুকেশনকে এগিয়ে দিব। ওয়েদার ইস ইসলামিক, সাধারণ, জেনারেল, অল স্কুল, মাদ্রাসা, হিফজখানা, সবাই স্টুডেন্ট, সবই সমাজের কন্ট্রিবিউশন। আপনারা ভাববেন না আজকালকার যুগে কিন্তু হাফিজ আগে ওইটাকে বলা তুই উনি একজন হাফিজ, আজকাল কিন্তু অনেক দাম রয়েছে। আর এই মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা যারা করতেছেন, নিশ্চয়ই আপনারা শুধু হাফিজ হয়ে শেষ হচ্ছেন না, জেনারেল এডুকেশনও নিচ্ছেন। আপনারা হাফিজকে প্রফেশনাল না নিয়ে অন্যটা প্রফেশনাল নেবেন, কিন্তু ওইটা থাকবে ইসলামের ধারক বা কোরআন শরীফ আমার বুকের ভিতরে থাকবে। আর যে হাফিজ খুব সম্মানী, আপনারা উজ্জ্বল করবেন, দেশের কন্ট্রিবিউশন করবেন। আশা করি এখান থেকে নেতৃত্ব চলে আসবে। একজন নেতা যদি অন্যান্য এডুকেশনের সাথে হাফিজ নেতা হন, তা আমাদের কত সৌভাগ্য হবে যে একজন হাফিজ নেতা। আপনারা জানেন মিশরের প্রেসিডেন্ট হাফিজ, আপনারা জানেন যে মিশরের প্রেসিডেন্ট, যে বর্তমান প্রেসিডেন্ট, উনি কিন্তু হাফিজ। তাই ওইটা খুব গুরুত্ব রয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল পলিটিক্স করে যাচ্ছেন। ইনশাআল্লাহ সাপোর্ট করে যাব। যেহেতু এটা সদর ট্রাস্ট এডুকেশনাল প্রোগ্রাম নিচ্ছে, আমরা আগামী দিনে একটা প্রোগ্রাম হচ্ছে যে এই 42টা ওয়ার্ডে আমরা কিছু স্কলারশিপ, গরিব, মেধাবী, নিধি ছাত্রদেরকে, ছাত্রীদেরকে একটা ওয়ার্ড অফ স্কলারশিপ দেবো।
আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। এইটার রুটে ওয়ার্ক করতেছিল এখানে সিলেট সদর ট্রাস্ট, ফ্রেন্ডস অফ সিলেট সদর ট্রাস্ট বলে একটা গ্রুপ হয়েছে যারা এখানে ফিল্ড ওয়ার্ক করবেন। কিন্তু আমরা তো বিদেশ থেকে শর্ট টাইমে আসে এখানে কাজ করার, এই এক্সপিরিয়েন্স দেওয়ার, রিসার্চ করার কোনো সুযোগ থাকে না, সময় থাকে না। ওনারা যারা ফিল্ডে থাকেন, কাজ করেন, ওনারাই রিসার্চ করবেন। এটার প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্বে আমাদের সিলেটের সুনামধন্য কাউন্সিলর আজাদুর রহমান সাহেব থাকবেন এবং সেক্রেটারি জেনারেল হিসেবে থাকবেন বাংলাদেশের পক্ষে আমাদের হাসিব সাহেব, যিনি সাংবাদিকতার সাথে জড়িত, বিভিন্ন সংবাদের সাথে এবং ওনার নেটওয়ার্কেরই অনেক শক্ত কানেকশন শক্ত রয়েছে। আর ওনাদের মাধ্যমে আমরা ওটা ডিস্ট্রিবিউশন করবো আপনাদের কাছ থেকে 10 জন। এবছর যদি নেই, আগামী নভেম্বর বা ডিসেম্বর জানুয়ারির মধ্যে এটা হবে। এভরি ইয়ার ইনশাআল্লাহ এটা কন্টিনিউশন করব। আর আমি আশা করব যে শিক্ষকরা যারা এতদিন ধরে, উনি মেনশন করেছেন 12 বছর মানে 1 যুগ, 12 বছরে একটা জিনিস হয়েছে আমাদের ওইখানে সিলভার জুবলি সেলিব্রেশন করে, এই জুবলি সেলিব্রেশন করে 12 বছর কিন্তু অনেক অনেক লম্বা টাইম একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য। অনেকে 12 বছর থেকে না, আমরা ওইখানে ব্যাংকের ছাতার মতো অনেক মসজিদ মাদ্রাসা ইংল্যান্ডে যান সাহায্যের জন্য। ওনারা হাফিজ স্পন্সর করে নিয়ে আসেন। কেউ দিল 10 জন হাফিজকে স্পন্সর করার জন্য। উনি হাফিজ হবেন 3 ইয়ার্স কোর্স, 3 ইয়ার্সের মধ্যে হাফিজ হয়ে যাবেন। একজনে এত মানবিক কারণে, ইসলামিক কারণে, ধার্মিক কারণে স্পন্সর করলো। 1 বছর পরে দেখা যায় হিজ করা বন্ধ হয়ে গেছে। হাফিজের খবর নাই, ছাত্রের খবর নাই, ছোট ছোট করতেছে ইংল্যান্ডে, লোকের উৎসাহ চলে যাচ্ছে। কাজে 12 বছর 12 ইয়ার্স, এই লং টাইম আপনারা যে এখানে করে, এর মধ্যে অনেক হাফিজ হয়ে গেছেন, অনেক প্রফেশনে চলে গেছেন। এই যে শিক্ষকরা 12 বছর ধরে আছেন, একজন মরহুম হয়েছেন, ওনার আত্মার জন্য আমি মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে বেস্ট প্লেস ইন জান্নাহ দেন, আমিন। আর যারা জীবিত আছেন, পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের ইনক্লুডেড মুহতামিম হুজুর, প্রিন্সিপাল স্যার সহ, তাদের জন্য আল্লাহ নেক হায়াত দান করেন। সাথে সাথে যে হুজুররা কোঅপারেশন করতেছেন, যে কন্ট্রিবিউটররা যারা কন্ট্রিবিউশন করে, এ পর্যন্ত 13.5 লাখ মেইনটেনেন্স কস্ট নিড এভরি মান্থ। প্রতি মাসে এত টাকা, কিন্তু এত টাকা আসছে না, এই পাবলিকের দানে আসছে, আপনাদের কাছ থেকে মাত্র একটা অংশ আসছে। যারা দান করতেছেন ওনাদেরকে আল্লাহ আরো দান করার তৌফিক দান করেন, আমি দোয়া করি। এবং আল্লাহ ওইটা ইনশাআল্লাহ আমরা যখন বিদেশ যাব, চলে যাবো, আপনাদের এই অবস্থা দেখে নিছি। এর আগেও ছিলাম, তো আজকে একটু বেশি করে দেখছি, পুরো হাই রেট হবে। ওনারা প্রোগ্রাম করছেন, যারা ডোনেটর আছে, ডোনার আছে, তাদের সাথে কমিউনিকেট করবো যে এই মাদ্রাসার জন্য প্রয়োজন। এটা কোনো শখের মাদ্রাসা না, ওইটা নিড, কমিউনিটির জন্য নিড, আমাদের এলাকার জন্য। এই এলাকার মধ্যে মনে হয় এই ধরনের কোনো মাদ্রাসা নাই, ভালো একটা মাদ্রাসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নাই, স্পেশালি দক্ষিণ সুবাকে খুব কম। এটা একটা ভালো